আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনার মাইক্রোফোনটা অন করা লাগবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি। আপনি কেমন এই আছেন তো স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের স্টুডেন্ট মাত্র জয়েন করলো 13 জন না? আরো তো জয়েন করার কথা। আপনাদের সামনেই একটা কাজ করি, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। আপনাদের জন্য একটা ইউটিউব থাম্বনেল তো বানাইতে হবে। স্যার আমরা কি আমার মাউথ স্ক্রিনটা, পিসটা অফ করে রাখবো? হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু কথা বলা হচ্ছে না, একটু বন্ধ রাখেন। আপনাদের সামনে আমি একটা থাম্বনেইল বানাবো, সেটা আপনি একটু দেখেন। হ্যাঁ, সবাই দেখেন। জি জি। হুম।
আচ্ছা, এবার আছেন 34 জন। আব্দুর রহমান হামজা কিছু একটা বলতে চাচ্ছেন, বলুন প্লিজ। হ্যান্ড রেজ করা। হামজা সাহেব, আব্দুর রহমান হামজা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি মাইক্রোফোন অন করতে পারছেন না? আপনাদের জন্য তো ওপেন রেখেছি সব কটা। সুমাইয়া ইসলাম লিমা, দুইজন হ্যান্ড রেজ করা, এই জন্য আমি প্রশ্ন করতেছি। আচ্ছা, আপনাদের প্রথমে হচ্ছিল গিয়ে জিজ্ঞেস আপনাদের কোনো আসসালামু প্রশ্ন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং কার কি প্রশ্ন আছেন একজন একজন করে বলেন। স্যার আমার মানে গ্রুপে চ্যাট করার কথা বলতাম এই জন্য। কোন গ্রুপে? আমি আজকে নতুন তো আপনাদের মেসেঞ্জারে নাকি একটা গ্রুপ আছে, ওই গ্রুপটা অ্যাড হতে বলছিল আয়শা আপু। এখন এটা তো সবার জন্য ওপেন করা। কোথায় আছে এটা বলতে পারেন? আমার স্ক্রিন দেখা যেতেছে 417। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কে যেন বললো যে মেসেঞ্জার গ্রুপে উনি জয়েন করতে পারতেছেন না, কিন্তু মেসেঞ্জার স্যার গ্রুপে আজকে আমি হয়েছে তো, তাই এই জন্য আর কি। না, কোনো সমস্যা নাই। মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা গেল কই? মোবাইল থেকে একটু ট্রাই করেন তো। দেখতেছি লিংকটা কোথায় পাবো? এই যে এইখানে যে আমি ব্রাউজ করতেছি না, এইখানেই আমি কপি করছিলাম। আপনার ফেসবুকের নাম কি আছে? আমার ফেসবুকের নাম জেরিন জেবিন আছে স্যার। জেরিন। জেবিন। কথা কেটে কেটে আসতেছে। আপনার ওইখানে কি ইন্টারনেট ঠিক আছে? সবার এখানে কি কথা কেটে কেটে যাচ্ছে নাকি শুধু একজন এখানে? কথা ঠিক আছে স্যার, শুনতে পারতেছি। তাহলে আপনার ওইখানে সমস্যা হয়তো। জেরিন জেবিনা, ঠিক আছে, কথা কেটে আপনার এখানে জেরিন জেবিনা, তাই না? জি। এখানে আমি একটা ইনভাইট লিঙ্ক দেই, লিঙ্ক ছাড়া নিতেছে না। কপি লিঙ্ক এখনো করতে দিতেছে না, কারণ কপি লিঙ্ক তো সকালবেলা দিলাম। আচ্ছা, ওনার জেরিন জেবিনার এই সমস্যা। আর কার কি সমস্যা আছে একটু কাইন্ডলি বলবেন। বা কার কি জানা আছে? আসসালামু আলাইকুম। জি বলুন কাইন্ডলি। আমিও তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারি নাই। এখন মেসেঞ্জার গ্রুপে যারা জয়েন করছেন তাদেরকে তো আমি জয়েন করে দিই না, আমি তো শুধু লিঙ্কটা দিয়ে দিছি। মোবাইল থেকে ট্রাই করেন তো। লিংকটা কোথায় দিয়েছেন? লিংকটা এই গ্রুপের মধ্যে দিয়ে দিছি, আমি নিজেও এখন দেখতেছি না যে না আছে। স্যার আমার তো মনে হয় যারা যারা রেজিস্ট্রেশন করেছে সেই সময় তাদের মেসেঞ্জারে লিংক দেওয়া হয়েছে। না না, ওইটা আপনাদের ইয়ের গ্রুপ, মেসেঞ্জারের গ্রুপ তো আমি করছি পরে। মেসেঞ্জার লিংকটা চ্যাট বক্সে দিয়েছে, আপনারা একটু দেখেন পান নাকি? না, মেসেঞ্জারের লিংক আমি চ্যাট বক্সে না, আমি ইয়েতেই দিছি।
আমি এখন দিয়েছি মানে কেউ পাচ্ছে না এর জন্য। আপনি গ্রুপে দেন, আমি আবার গ্রুপে দিতেছি। একটু মোবাইল থেকে দেখেন তো মেসেঞ্জারের গ্রুপের লিঙ্কটা পান কিনা। আমি মোবাইল থেকে কেন জানি পাচ্ছি না, আল্লাহ জানে, অথচ আমি অ্যাডমিন। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ ছাড়া আর কি কার কি সমস্যা আছে? হয়েছে এই মেসেঞ্জার গ্রুপে কি ইয়ে করা মেসেজ দেওয়া যাবে না? অপশন মনে হয় off। অবশ্যই মেসেজ দেওয়া যাবে, দেওয়ার সবাই তো দিচ্ছে। তাহলে একটা সমস্যা হলো কি মেসেঞ্জার গ্রুপ, আপনারা দেখেন মোবাইল থেকে ট্রাই করেন। আচ্ছা, দ্বিতীয় আর কি প্রবলেম আছে? মোহনা আক্তার কিছু বলবেন? আর কে কি বলতে চাচ্ছেন? আপনাদের কারো কিছু তাহলে এখন আর বলার নাই নাকি? আমি কি ঘুরে নিব? আপনার 39 জন আছেন, আমি সহ। ঢাকার বাইরে থেকে কারা কারা আছেন? আসসালামু আলাইকুম জি স্যার, আমি মোহাম্মদ শাহজাহান আলী, ঢাকার বাইরে থেকে, রংপুর থেকে, রংপুর কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম, জি স্যার। আচ্ছা, আর কে কে আছেন ঢাকার বাইরে? নরসিংদী থেকে। নরসিংদী কোন থানা? নরসিংদী সদর। কথা শোনা যাচ্ছে না কেন? সাউন্ড কি কমানো আছে? না, কথা তো শোনা যাওয়ার কথা। নরসিংদী সদর থানার কোন জায়গায়? মাধবদী। আচ্ছা, আমার বাসা থানার পেছনে, মানে যেখানে আমাদের বাড়ি করা। আমি লিমা খানম, কালকিনি থানা। কালকিনি থানা এটা কোন জায়গায় জানো? মাদারীপুরে জেলা। ও, মাদারীপুর জেলা, কালকিনি থানা। আর কে কে আছেন? আচ্ছা, যে যারা যারা আমাদের হোম ডিস্ট্রিক্ট বলতেছি, একটু বলবেন তো যে আপনারা আসলে কি টার্গেট নিয়ে এখানে অ্যাডমিশন নেওয়া? কোনো তো একটা টার্গেট আছে বা কিছু আছে যে এই টার্গেট নিয়ে, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আমার কিছু যায় আসে না। আপনি ইন্টার পাস করছেন বা এসএসসি পাস করে এখানে আসছেন কয়জন? জি ভাই, স্যার আমি একজন। শাবাশ। এই দুইজন আগে এখন আপনার দুইজনের পরিচয় দেন, কোন জায়গায় বাসা, কোন জায়গায় কি জন্য এখানে ভর্তি হয়েছেন, কি লক্ষ্য? আমি আইবিএট এর সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হবে যে এই মাসেই। আর হচ্ছে এমনি একটা স্কিলের জন্য আর কি, ডাটা এন্ট্রিতে ভাবছি প্রথমে স্কিলটা আর কি অর্জনের জন্য আর কি এখানে ভর্তি হয়েছে। ডাটা এন্ট্রি এটা স্কিলের জন্য, কোনো টাকা পয়সা অর্থনৈতিক কোনো নাই, ইচ্ছা নেই? আপাতত নাই, তবে স্কিল আর কি মেইন কারণ এখন আর কি। আচ্ছা, নেক্সট কে জন কথা বলছিলেন? এমডি মেহেদি হাসান। হ্যাঁ, মেহেদি হাসান বলেন। ক্যান্ডি, আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করছি, তো এখন ডাটা
এনটিতে কাজ করার জন্য হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়া। ডাটা এন্ট্রির জন্য তো ভর্তি হয়েছেন, কিন্তু আসল উদ্দেশ্যটা কি, মেইন টার্গেটটা কি? মেন টার্গেট ডাটা এন্ট্রিতে কাজ করে টাকা অর্জন করার জন্য। ডাটা এন্ট্রিতে কাজ করে টাকা অর্জন করার জন্য। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সেটা করা যাবে, করা যাবে না তা না, অবশ্যই করা যাবে। আচ্ছা, ডাটা এন্ট্রিতে কাজ করে টাকা অর্জন করা। আর একজন হচ্ছে কি স্কিল বাড়ানো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নার্গিস মুক্তি মেবি। আচ্ছা, এখন নার্গিস মুক্তি কোন জায়গা থেকে বলছেন? আমি বলছি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আচ্ছা, আপনার বিষয়ে আমি পরবর্তীতে আমি সবারই উত্তর আমি দিই। আমি আগে বুঝে নেই যে আপনারা কয়জন কি টার্গেট নিয়ে ভর্তি হয়েছেন। নার্গিস মুক্তি আপু একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যায় ভাইয়া? 100%। আমি নার্গিস পারভিন মুক্তি, আমার বাড়ি রাজবাড়ী। আমি একটা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতাম, এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও। এই ইউএসআইডি ফান্ড ক্লোজ হওয়ার পরে আমি এখন বেকার। আমি ভাবছি যে আপনাদের সঙ্গে কাজ করে যদি আমি কিছু ইনকাম করতে পারি তাহলে সংসারটা যেভাবে আগে চলতে এখনো সেভাবে চালাইতে পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ হবে না। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওবায়দুল হক, আমার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। কি গঞ্জ? চাঁপাইনবাবগঞ্জ। চাপাই। বলেন। আমি বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে যে নিয়োজিত আছি। এটা হচ্ছে আফ্রিকান কান্ট্রি স্যার। আপনি কি দেশের বাইরে থেকে কে জয়েন করছেন? রাইট স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি কোন দেশে আছেন এখন? স্যার কঙ্গোতে স্যার। কঙ্গো। ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহজাহান বলতেছি। আমি এমবিএ শেষ করছি অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে। বেশ কয়েকটা জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা হয়েছে। সর্বশেষ আমি একটা মাদ্রাসায় বাংলা শিক্ষকতায় আছি, নুরানি শাখায়। আমি চাচ্ছি স্যার আমি মাদ্রাসা থাকার পাশাপাশি আপনাদের এই ডাটা এন্ট্রিতে কাজ করে একটা ভালো ভবিষ্যৎ অর্জন করার ইচ্ছে আমার। আচ্ছা, কার এখান থেকে যেন গান বাজনার আওয়াজ আসতেছে? আচ্ছা, যারা যারা কথা বলতেছে, কথা বলা শেষ একটু। ফার্স্ট স্টেপ হিসেবে আমি ডাটা এন্ট্রিকে চুজ করছি। ফার্স্ট এন্ট্রি হিসেবে আপনি ডাটা এন্ট্রি চুজ করতেছেন, কিন্তু পরবর্তীতে কি করবেন? আর কার এখান থেকে যেন গান বাজনার আওয়াজ আসতেছে, আমি ধরতে পারতেছি না। আপু একটু আবার বলবেন যে আপনি ফার্স্ট এন্ট্রি হিসেবে এটাতে জয়েন করেছেন, এটাতে জয়েন করে তারপর এখানের স্কিল অর্জন করলেন, তারপরে কি করবেন একটু বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভেচ্ছা উত্তরা থেকে বলছি। আমি একজন হাউসওয়াইফ। আমি ফ্রিল্যান্সিং এ কাজ করতে যাচ্ছি। প্রথমত ডাটা এন্ট্রি দিয়ে স্টার্ট করতে। আচ্ছা, তারপরে টার্গেটটা কি? ডাটা এন্ট্রির পর ডাটা এন্ট্রির পরে ডাটা অ্যানালিসিস ওদিকে মানে টোটালটা ডেটা অনুযায়ী আপনি ডিসিশন রাখছেন, এই তো? জাস্ট শুরু করতে যাচ্ছি ফার্স্টে, তারপরে আমি আস্তে আস্তে অন্য কোনো দিকে টার্গেট ফিক্স। এমনিতে আপনি পড়াশোনা কোথা থেকে করছেন? আমি কি মার্কেটে ঢুকতে যাচ্ছি ফার্স্টে। না, পড়াশোনা কোথা থেকে করছেন বা কতটুকু করেছেন? ঢুকতে যাচ্ছি। সুদর্শনা মোস্তফা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? আচ্ছা, ঠিক আছে, নেক্সট কে আছেন একটু বলেন। নেক্সট কে আছেন একটু বলেন, একজন একজন করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি রূপা রানী দেবনাথ বলছি।
আমার টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং এর দক্ষতা অর্জন করে মার্কেট প্লেসে একটা ভালো পজিশন তৈরি করা। ফ্রিল্যান্সিং এ কাজ করে এটা চাইলে তো আপনি ইয়েও করতে পারতেন, আদার্স যে কোনো একটা করে ডিজিটাল মার্কেটিং করতে পারতেন, গ্রাফিক্স করতে পারতেন, সবকিছুরই তো। হ্যাঁ, বাট আমার তে আমার একটু ইন্টারেস্টটা বেশি অ্যাক্টিভ। বাকিগুলো হয়তো পরে করব। আচ্ছা, বাকিগুলো পরে করবেন। আপনার হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়, মানে এই মুহূর্তে আপনি কোন জায়গায়? নরসিংদী। নরসিংদী আছি আমি, নরসিংদী মাধবদী। ঠিক আছে, মাধবদী থেকে ঢাকা, ঢাকা তো খুব বেশি একটা ইয়ে না, কেননা আপনাদের ইন্টার্ন করতে হলে আপনার তো ঘুরি ফিরি বটের তো ঢাকায় সবাইকে আসতে হবে। তারপর নেক্সট আর কে কে আসেন? আজকে যত টাইম লাগে আমি সবার কাছ থেকে ফিডব্যাক নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুরাদ হোসেন বলছি ঢাকা ডেমরা থেকে। আমি বিএ কমপ্লিট করেছি। এর আগে কিছু কোম্পানির ডিজিটাল মার্কেটিং হিসেবে একটু কাজ করতেছি। আমার ডাটা এন্ট্রির প্রতি একটা ইয়ে ছিল, প্যাশন ছিল, আর চাইছিলাম যে আপনাদের সাথে কাজ করে একটু। ডিজিটাল মার্কেটিং কোথা থেকে করছেন? এটা ওটিএ থেকে করা হয়েছিল। ওটিএ থেকে। ডিজিটাল মার্কেটিং এ কি কি জানেন? ডিজিটাল মার্কেটিং এর আমি ফেসবুক মার্কেটিং, তারপর ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ডেভেলপিং, এগুলো। তো মোটামুটি আপনার তো অনেক কিছুই জানেন। তাহলে আপনার ওই কোম্পানি থেকে আপনাকে সেটা দেন না? ওইটা আমি এখন হোম অফিস করতেছি আর কি। তাহলে হোম অফিস তো একটা কিছু করতেছেন। আপনার নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান এখনো হয় নাই নাকি? না, ওরকম নাই। করার চেষ্টা আছে? না, এটা ভবিষ্যতে ঠিক আছে। এখন মান্থলি ইনকাম কিরকম আছে? অল্প, এটা শুনলে আর কি। হ্যাঁ, এটা শোনার দরকার আছে। অনেকেই স্বপ্ন দেখে আসে যে ভাই এই ডাটা এন্ট্রি করলাম 1 লাখ টাকা ইনকাম করবো মাসে, মানে একদম ঢোকা মাত্রই। আপনি 1 লাখ কেন, আপনি 5 লাখ রোজগার করবেন, কিন্তু এটা তো আপনাকে একটু টাইম দিতে হবে, তাই না? তা তো অবশ্যই। না, সেটা একটা স্যালারি দেয় তারা। ওই তাদের বিভিন্ন ওয়েবসাইটের কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের উপর ল্যান্ডিং পেজটা করা লাগে, সেটা একটু করে দিই আমি। ওই ফেসবুকটা একটু মোটামুটি কম দেখা হয় এখন বর্তমানে, এই আর কি। কারণ যেহেতু হোম অফিস করতেছি, তাদের চাহিদাই। তার মানে আপনি ওই কোম্পানির সাথে ছাড়া আর কোনো কোম্পানির সাথে আপনি রিলেটেড নাই? না, ওরকম নেই। আপনি যেহেতু ড্যামরা বাসা, আপনি তো অফলাইন ক্লাস করতে পারতেন। পারতাম, কিন্তু একটু প্রত্যেক যাতায়াতে একটু চাইছিলাম যে ফ্রি টাইমটা একটু, মানে মেন্টাল প্রেসারটা একটু কম নিতে চাইছিলাম। মেন্টাল প্রেসার কম নিতে না। আমার এখন আমার বাসা মোহাম্মদপুর। আমি একটু আগে একটা ক্লাস শেষ করে ওদের সমস্ত কিছু শেষ করে আসছি, আসার পরেই আপনাদের সাথে ক্লাসে বসে গেছি। এখন আমার বাসা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর, অফিস হচ্ছে ধানমন্ডি, কিন্তু আমি আসতাম আগে শনিয়াত্রা থেকে। ধানমন্ডি আসবো, আমার দেখা করার ইচ্ছা আছে আপনার সাথে কোন অফিসে। কিন্তু আপনি ইয়েতে অফলাইনে ভর্তি হন নাই, এটা আমি কষ্ট পেলাম, কারণ আপনার ক্লাস তো হলে সপ্তাহে 2 দিন, এর বেশি তো না। ঠিক আছে, ওই আর কি করা হয়নি। পরে ওনাদের কাছ থেকে মানে কাস্টমার কেয়ারে জিজ্ঞাসা করলাম পসিবল কিনা, ওনারা বললো একটু সাপোর্ট দিল, সমস্যা নাই, করতে পারে, এই আর কি। তারপরে সাহস করে আর কি নেওয়া। আপনার অফিসে এসে করলে আপনার খুবই ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। নেক্সট মুরাদ সাহেব, আপনি আমার সাথে পরবর্তীতে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ। নেক্সট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রেজওয়ান আরফিন বলছি। আমি রিসেন্টলি অনার্স পাস করেছি। এখন ফ্রিল্যান্সিং করার জন্য আর কি আমি কোথা থেকে? মার্কেটিং ডিপার্টমেন্ট, সরকারি বাংলা কলেজ। বাংলা কলেজ, মিরপুর? জি, মিরপুর। বাসা কোন জায়গায়? জি, বাসা কোন জায়গায়, মানে এই মুহূর্তে থাকতেছেন কোন জায়গায়? আমি এই তো পরীক্ষা দিয়ে আমি বাড়িতে চলে গেছিলাম। আমি এই সপ্তাহে আমি ঢাকায় আসছি আর কি। ঢাকা কোন জায়গায়? মিরপুরে। মিরপুর কততে? 2 নাম্বার। আপনি দেখতেছেন আমার প্রশ্ন করার লেভেল কতটুকু ডিপ? জি।
তাহলে আপনার যদি মিরপুর 2-এ হয়, আপনি অনার্স শেষ করছেন, আপনি কোনো না কোনো ওয়েতে টাকা আর্ন করবেন, আপনি মানুষের মানে পিছন পিছন ঘুরে চাকরি খোঁজাচ্ছে, নিজের একটা প্রতিষ্ঠান করা বা নিজের কিছু একটা করা, এটা কি বেশি বেটার না? আপনি অনলাইনে করতেছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, মুখে বলতেছি, আপনার এটা ব্রেইনে কতটুকু যাচ্ছে না আমি জানি না, আপনিও কতটুকু রিসিভ করতে পারতেছেন সেটাও বুঝতে পারতেছেন। আসলে আমার নেক্সট উইক থেকে ইন্টার্নশিপ শুরু, তো আমি আসলে দিনের বেলা যাওয়ার আমার আসলে টাইম নাই, আর সন্ধ্যাবেলায় আমি আসলে বাহিরে থাকাটা পছন্দ করি না, এই কারণে আমার কি অনলাইন ক্লাস নেওয়া। আর আমি যখন হচ্ছে আপনাদের ইন্টার্ন সপ্তাহে কয়দিন অফিস থাকবে? আমার অ্যাপ্রুভাল লেটার আগামী রোববার সোমবার আসবে, মেবি সপ্তাহে 3-4 দিন করতে হবে। সপ্তাহে 3 দিন করতে? আমাদের সপ্তাহে ক্লাস হলে 2 দিন, তাই না? 2টা দিন ক্লাস। আমি আসলে কোর্সটা নিয়েছিলাম রোজায় আমার ক্লাস শুরু হয়েছিল, আমি একটা করেছি, ভাবছিলাম যে আমার তো মাস খানেক সময় লাগবে ঢাকায় যাইতে, তো আমি তো পিছায় যাব, তাই আমি কি তখন অনলাইন ক্লাস নিয়েছিলাম। কিন্তু তখন আমার 2টা কোর্স আপনাদের আমি একসাথে নিয়েছি, ক্লাস ক্ল্যাশ করতেছিল, এই জন্য পরে আমার আপনাদের আগের কোর্সে মানে অন্য একটা কোর্সে আমি অন্য টাইমে ক্লাস করে এখন আজকে আবার নতুন জয়েন করতেছি এই কোর্সে। আচ্ছা, যাই হোক, আপনার কাছে আমি বলবো যে আপনি আপনার যদি সুযোগ থাকে বা আপনার যদি ভালো লাগে। না, আসলে আমার সেরকম সুযোগ ছিল না, আমার আরো কিছু কাজ থাকে, আমি আসলে এখন থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। নেক্সট কে আছেন একটু বলবেন কাইন্ডলি? আমি মোহাম্মদ আবু হানিফ। ইয়েস, আবু হানিফ সাহেব বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার, আমি আবু হানিফ, আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, মির্জাপুর থানা। আমি ঢাকাতেই অবস্থান করছি। আমি মূলত মার্চেন্ট মেরিনার ইন্টারন্যাশনাল ফরেন শিপের একজন ইঞ্জিনিয়ার। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো আমি স্যার মূলত ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হয়েছি। আমি যতটুকু জানি যে ডাটা এন্ট্রি কাজ শেখার মধ্যে দিয়ে এক্সেল, গুগল শিট, মাইক্রোসফট অফিস, অটোমেশন এবং ফর্মুলা ভিত্তিক যে কাজগুলি, এগুলির মধ্যে আমি দক্ষ হিসেবে। আপনার কি জবের কাজে হেল্প করার জন্য আপনি ভর্তি হয়েছেন? আমি জবের কাজ, সেই সাথে আমি স্মার্টলি আপনার অফিসিয়াল যে ডাটা অ্যানালাইসিস, রিপোর্ট তৈরি করা, প্রেজেন্টেশন ম্যানেজমেন্ট, এই সমস্ত শেখা যাবে এখান থেকে। এই জন্যই অ্যাডভান্স কোর্সটাতে ভর্তি হয়েছি। সেই সাথে আপনার ফরেন রেমিটেন্সও ইনকাম করা যাবে এবং নিজেও ভালো থাকা যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনি তো ঢাকায় থাকেন, আপনি তাহলে অনলাইনে করলেন? অফলাইনে ক্লাসটা আছে এটা আমি জানা ছিল না। অফলাইনে ক্লাস আছে জানা ছিল না? না, উইকলি তো টুডে পসিবল ছিল আমার পক্ষে। আর এমনিতেও হচ্ছে আমাকে দিনের বেলা অনেক সময় কোর্সে থাকতে হয়, তো আমি কোর্সের জন্যই মূলত ঢাকাতে অবস্থান করছি। আচ্ছা, যাই হোক, আমাদের ওই সপ্তাহে ক্লাস 2 দিনের বেশি তো আর হয় না, কাউকে অতটুকু দেওয়া হয় না। আমরা জানি যে এখানে অনেক প্রফেশনাল লোক আছে, অনেকে অনেক ধরনের ব্যস্ততা আছে, এই জন্য 2 দিন করেই রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি নিজে চিন্তা করেন, কেননা অফলাইন থেকে আসলে যতজন স্টুডেন্ট বের হয়, অনলাইন থেকে তেমন একটা বের হয় না। ইভেন আজকে 44 জন প্রেজেন্ট দেখতেছেন না, এরপরে ক্লাসে দেখবেন যে প্রেজেন্ট কয়জন থাকে। স্যার, আমি মূলত এমনি তো নর্মালি অলওয়েজ অফলাইনটাকে প্রেফার করি, কিন্তু দেখলাম যে হচ্ছে অনলাইনের ব্যাপারটাই মেনশন করা হচ্ছে, অফলাইনের ব্যাপারটা মেনশন করা হয়নি। সেই কারণে আসলে স্যার আমি জানি না যে অফলাইনে ক্লাস হবে। আমাকে আজকে মনে করেন এই যে ওর ছুরি তোর বিয়ে, এই জন্য মানে এরকম ভাবে আমাকে ক্লাসটা দিয়ে দিল। অনলাইনে মানে ক্লাস যে দিতেছে তো দিতেছি, আমাকে সবকটাই দিতেছে, রাত্রেবেলা ক্লাস নিতেছি, কিন্তু এই ক্লাসটা শেষ হয়ে গেলে স্টুডেন্টদের কাছ থেকে ওই রকম আর ফিডব্যাক পাই না। যেভাবে হচ্ছিল যে অফলাইন স্টুডেন্টরা থাকে, তাদের সমস্যা হলে অফিসে আসতেছে, একটা প্রবলেম সলভ করে নিতেছে, ওরা যে কোনো সময় ফোন করতেছে, কিন্তু অনলাইন স্টুডেন্টের আমি ওইরকম ভাবে আমি রেসপন্স পাই না। তারা তাদের দেখা যায় যে তাদের জন্য আমরা আসলে ওইরকম ভাবে যে কিছু করতেও পারি।
বা মানে আপনাদেরকে পড়ানোর মাধ্যমে আমাদেরও কিছু লাভ আছে, সেইগুলিও হয়। আপনার লাভের মাধ্যমে দিয়ে তো আমিও লাভ বের করবো, তাই না? না শিওর, এটা উভয় পক্ষেই লাভ। আপনার যেমন একদিকে যত প্র্যাকটিস করছেন তত নিজেকে ভুল ত্রুটিগুলো ধরা পড়তেছে, নিজেকে তত রেকটিফাই করতে পারতেছেন, রিফাইনিং করতে পারতেছেন। ঠিক আছে, আমাদের অফিসের ঠিকানা তো আপনার জানা আছে মনে হয়। হ্যাঁ শিওর, আমি অফিসের ঠিকানা পেয়েছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। অফলাইনে কি কোনো প্রসিডিউর আছে কি আবার, নাকি শুধু অফিসে আসলেই চলে হয়ে যাবে? অফলাইনে আমার একটা ব্যাচ দেওয়া হয়েছে আজকে, আগামী সোমবার আর বৃহস্পতিবার 4টা থেকে 6টা। এটা ছাড়াও আরো অনেকগুলো ব্যাচ আছে, আপনি যোগাযোগ করলে সাইড স্যারেরও ব্যাচ আছে, আবার অন্যান্য টিচারদেরও ব্যাচ আছে, যোগাযোগ করলে। আপনি মনডে হচ্ছে থার্সডে এই দুইটা দিন দেওয়া হয়েছে, এবং মেজর মেনশন করেছেন সাইড স্যার। মানডে থার্সডে 4টা থেকে 6টা, এই মুহূর্তে চেঞ্জ করে আমারও দেওয়া হয়েছে ওই ব্যাচটা। আমাকে দেওয়া হয়েছে স্যার 11টা থেকে 1টা, আর হ্যাঁ 11টা থেকে 1টা, ওইটা সাইড স্যার দেখবে। ঠিক আছে, আপনি চিন্তা করেন, ক্লাস শেষে আপনার সাথে যোগাযোগ করব। বাইরে খুঁজলে খোদারেও পাওয়া যায়, আর আমি তো কিছুই না। না না শিওর। হ্যালো, জি বলুন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার নমস্কার। নমস্কার, রীতা স্যার ভট্টাচার্য। জি স্যার, আমার বাসা জাফরাবাদ। আমি অফলাইনও কয়েকবার করেছি, আমি অনেক পুরাতন স্টুডেন্ট স্যার, বাট আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ক্লাসগুলো 3টা-4টা ক্লাস করার পরে করতে পারিনি। এখন মোটামুটি সুস্থ আছি, তো অনলাইনে পড়তেছি। এই কারণে আমার বাচ্চা আছে, তো ওদেরকে রেখে স্যার 2-3 ঘন্টা থাকা একটু প্রবলেম হয়ে যায়। আপনি স্কুল থাকে। জাফরাবাদ আমাদের অফিসের লোকের শঙ্কর। স্যার আমি গিয়েছি, আমার সমস্যা হলেই আমি যেতে পারবো। সবকিছু বিবেচনা করে চিন্তা করলাম অনলাইনে করাটা আমার জন্য বেটার, কারণ আমার প্রবলেম হলেই আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। ওকে ঠিক আছে, নেক্সট। কয়জন বাকি আছে? স্যার আমার তো এরকম সুযোগ নাই যে আমার কোনো প্রবলেম হলে আপনাদের কাছে যাব, আমি অনেক দূরে আছি। কোথায় আছেন? কোনো সমস্যা নেই, আপনি দূরে থাকেন, আপনাকে আমি কাছে আনতেছি। স্যার এটা আপনার সাথে যোগাযোগটা যেন ভালো হয়, সেটাই আপনার কাছে রিকোয়েস্ট। কোন জায়গায় হোম যে সবাই কোন জায়গা থেকে ক্লাস করতেছেন? আমার আমি কালকিনিতে করতেছি, আমার জেলা মাদারীপুরে। মাদারীপুর কালকিনি। জি। পড়াশোনা ওইখানেই করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনার্স শেষ করেছি, 2 বছর হয়েছে। আর মেয়ে আছে তো ছোট, এই কারণে বাইরে যাওয়া ওরকম শেখার কোনো নেই, সুযোগ নাই। জি, এই কারণে ভাবতেছি ঘরে বসে যদি কিছু একটা করতে পারি অনলাইনে। সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনেই করতে হবে, এবং হচ্ছিল আপনার ওয়েটা হচ্ছিল যে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক। সবাই আপওয়ার্কের আজকে 17 তারিখ, একটু নোট ডাউন করে নেন যে আপওয়ার্কের অ্যাকাউন্ট এই ক্লাস শেষে আপনারা আপওয়ার্কের অ্যাকাউন্টটা করে নেবেন। নেক্সট। থ্যাংক ইউ লিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি রুটি থেকে বলছি। কোন জায়গা থেকে? রাজশাহী থেকে বলছি। রাজশাহীর কোন জায়গা? রাজশাহী মোহনপুর উপজেলা থেকে। ওইখানেই আপনার ফ্যামিলি মেম্বার সবাই থাকে না? জি আমি বাসা থেকে বলছি। আর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি থেকে পড়েছি। এখন জবলেস, বাসায় আছি। আমি চাচ্ছি যে এখান থেকে কিছু করতে। আচ্ছা, অসুবিধা না, আলহামদুলিল্লাহ এটা হবে সম্ভব, অসম্ভব না। যারা চায় তারা সবাই করে। যদি আপনারা সাপোর্ট করেন, আমি তো আসলে না রে ভাই, আমি সাপোর্ট এমন না। সাপোর্টই দেই ভাই। গত রাত্রেও আপনার আমার কি দেখা যাচ্ছে, কি যেন বলে, আমার স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে, তাই না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে। গত রাত্রে, এটা তো 12:39 PM, এই যে 3:05 AM এ একটা মেসেজ দেখতেছেন, দেখা যাচ্ছে? জি 3:05 AM। সাপোর্ট দিলাম কটার সময়? ভোরবেলা।
জি সো আমার এখান থেকে কোনো সমস্যা নাই, আপনি যদি প্রশ্ন করতে পারেন, আমার তো কোনো, আমি তো ঘুমাই না। ঘুমাই মানে কি, যখন ঘুমাই আমি ফোনটা বন্ধ করে ঘুমাই। এখন আগের মতো আর ফোন খোলা রাখি না, কেননা দেখা গেলো যে কোনো সময় ফোন দেয়, আমার ঘুমে ওই অতটুকু সময় ঘুম না হলে তো হয় না। আচ্ছা ঠিক আছে, রুমাই খাতুন, আপনার জন্য অশেষ অশেষ দোয়া। যোগাযোগ রাখেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলেন। আজকে আজকে কি শুধু এই মানে পরিচয় পর্ব নাকি কিছু শেখানো হবে? আমার না একটা না না, কাজ আমি ছিল আমি আসলে হচ্ছে লোকে টোটাল গাইডলাইন সবকিছু এখানে, আজকের ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু আরো কিছু বলার আছে, আমি তো এখনো বলা শুরু করিনি, আমি তো আপনার কাছ থেকে শুনতেছি, তাই না? আমি তো আমার পক্ষ থেকে এখনো কিছু জি, বলি। এটার জন্যই বলছি। হ্যাঁ। আচ্ছা নেক্সট কেউ একজন বলেন। টোটাল কয়জন আর বাকি আছি আমরা? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সৈয়দ আকবর আলী বলছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর সদর, মাদারীপুর। আর আমি বর্তমানে আছি ঢাকা মিরপুরে। আমি একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। তো আমি আপনাদের এখান থেকে ডাটা এন্ট্রি প্লাস হলো ডিজিটাল মার্কেটিং দুটার জন্য অ্যাপ্লাই করছি এবং ভর্তি হয়েছি এখানে। এবং আমার উদ্দেশ্য হলো যে এখানে থেকে স্কিল ডেভেলপ করে। আপনাকে আপনি যখন বলেন মানে আপনি কি দুইটা কোর্স একবারে ভর্তি হয়েছেন, এই তো? জি 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 অনলাইনে। হ্যাঁ, আপনার বাসা হচ্ছে কোথায়? মিরপুর। মিরপুর কততে? মিরপুর এটা হলো আপনার পীরের বার। এইখান থেকে তো আমাদের ধানমন্ডি শঙ্কর অফিস খুব একটা দূরে না। আপনি হ্যাঁ খুবই কাছে, কিন্তু বিষয় হলো যে আমি একটা জব করতেছি, তো তো আমার অফিস হলো নারায়ণগঞ্জে। তো এখান থেকে আসতে আসতে মোটামুটি ভাবে রাত্র হয়ে যায়। যেমন আমি আমাদের 6টা থেকে একটা ব্যাচ আছে, আমাদের 6টা থেকেই ব্যাচ আছে। আমার বাসায় আসতে আসতে 8:30টার মতো বেজে যায়। না, আপনি তো সপ্তাহে 2 দিন ক্লাস করবেন না, সারা জীবন তো নিশ্চয়ই ক্লাস থাকবে না। জি 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 ঠিক আছে, আপনি চিন্তা করেন। এজন্য অনলাইনটা করা। তারপরও দেখি যদি মানে সম্ভব হয়, আমি ওই ভাইয়ের সাথে কথা বলছি, যদি সম্ভব হয় তাহলে আমি অফলাইনেও চেষ্টা করব। কোন ভাইয়ের সাথে কথা বলছিলেন? যার মাধ্যমে ভর্তি হয়েছি, ভাইয়াটার নাম যেন ঠিক আছে, আমাদের অসুবিধা নাই। আমরা অফিসে সবসময় থাকি, অফিসে থাকি, না হলে এই যে বাসা তো মোহাম্মদপুরে, খুব বেশি দূরে না। জি জি অফিস আর বাসা একই জিনিস, খালি অফিসে গেলে একটু কাপড় চোপড় পরা লাগে, বাসায় কাপড় চোপড় না থাকলে আচ্ছা, আমি চেষ্টা করব যদি অফলাইনে সুযোগ হয় তাহলে আমি আর কি। কেননা ওই সাকসেস আপনাকে চিন্তা করতে হবে স্বাধীনভাবে। ওইসব ভিক্ষার জিন্দিগি, ভাই আমি নিজেও চাকরি করছি, কিছু মনে নেই না। হ্যাঁ, তারপর জীবনটারে পুরা জিরো থেকে ইউটার্ন মারছি এদিকে। তারপর নেক্সট কেউ একজন বলেন, এরপরে হচ্ছে আমার গল্প বলবো। স্যার আমি সীমান্ত বণিক সেতু, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। নারায়ণগঞ্জ কোন থানা, কোন জায়গা? নারায়ণগঞ্জ চাষারা। নারায়ণগঞ্জ শহরের মধ্যে। নারায়ণগঞ্জ শহরের থেকে চাষারা থেকে আপনার ডাইরেক্ট সিটি কলেজ পর্যন্ত ডাইরেক্ট বাস আছে না? সিটি কলেজ আছে 100। হ্যাঁ আছে 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 আছে। আমার বাসা শনি আছে, জানি না। আমার তো এখন শনি মোহাম্মদপুরে এই জায়গায় আছে আছে। আপনার টার্গেটটা কি? আগে ছিল না। আমি এমবিএ কমপ্লিট করছি, এখন এক জায়গায় জবে আছি নারায়ণগঞ্জে। আর কিন্তু জবটা বেশি ভালো লাগতেছে না, তাই একটু অন্যদিকে মুভ করতে যাচ্ছিলাম। মানে এইজন্য এটাতে অবস্থায় আছেন চাকরির ক্ষেত্রে, আবার এখানে কোর্সে ভর্তি হইছেন। এখানেও আপনি কি করবেন ওটা জানি না, ভবিষ্যতে আমি আমার বিষয়গুলি আস্তে আস্তে দেখাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
নেক্সট প্লিজ। নেক্সট আর কে আছেন? সবার কি বলা হয়ে গেছে? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আব্দুর রহমান। আমার বাসা সেন্ট্রাল রোড। জি বলুন। আমার বাসা সেন্ট্রাল রোড আর কি। আমি এখানে একটা অ্যাপার্টমেন্টে নামাজ পড়াই। আপনার বাসা সেন্ট্রাল রোড আর আপনি অনলাইনে ক্লাস করতেছেন? আরো অফলাইনে থেকে অনলাইনে সহজ মনে হয় আর কি। না, অফলাইনে যা করা যায় ভাই, অফলাইনের চেয়ে যদি অনলাইনে হতো, ভাই মানুষ যখন প্রেম করে তাহলে ওই ডেট মোবাইলেই তো কাম সেরে ফেলা যেত, তো ডাইরেক্ট ওই দেখা করে কার। তা অবশ্য ঠিক আছে, তবে ওই সেই টাইমে সময় পাই না আর কি, মানে অফলাইনে করার ওরকম সময় পাচ্ছিলাম না আর কি। নামাজ পড়াইতে বুঝছেন, 5 ওয়াক্ত ওখানে উপস্থিত থাকতে হয়। এটা ভালো কাজ। যারা নামাজ পড়ায় তার মাঝখানেও আপনি তো নামাজ পড়ারও কি আপনার এটা রোজগার হিসাবে নিছেন? না না না, তাহলে ওটা এই জিনিসটা থেকে বের হওয়ার জন্যই আপনার অনলাইনে ক্লাসে ভর্তি হওয়া। এই জন্যই আপনাকে সবার আগে অফিসে আসা দরকার ছিল। আপনার হচ্ছিল কি, আপনার মনে আছে ধানমন্ডি 32 নম্বরের একটা মসজিদ ছিল লেকের পাশে? হ্যাঁ। ওই মসজিদের যে ইমামতি করাইতো উনি কি কি ব্যবসা করতো আপনার জানা আছে? না না, ওইটা জানা না ভাই। ওনার এহেনও কোনো বিজনেস নাই যেটা নাই। উনি এখানে ইমামতি করতেছে, ওনার কোনো টাকা পয়সা তো উনি এখান থেকে নেয় না, বরং দেয় মসজিদে। আর মানে বিজনেস ছাড়া আসলে আলটিমেটলি মুক্তির পথ নাই। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিবাদ মাহমুদ বলছিলাম। জি। আমি মোহাম্মদ ঢাকা মোহাম্মদপুরে থাকি। আমি বর্তমানে একটা বাইং হাউসে আছি টিম গ্রুপে। ঢাকার মোহাম্মদ, আমি এখানে ফেসবুকে সার্চিং করতে করতে আপনাদের। মোহাম্মদপুর কোন জায়গায়? মোহাম্মদপুর নূরজাহান রোড। মোহাম্মদপুর নূরজাহান রোড। নূরজাহান রোড। আপনার বাইং হাউসের অফিস শেষ হইতে কি 12টা 1টা বাজে? না না, আমি মনে করেন যে আমার 6:30টার ভিতরে আমি অফিসে বের হয়ে যাই। সপ্তাহে 2 দিন করে যদি আপনি ক্লাসে করেন, অফিসের জন্য আর ক্লাসের জন্য 2 দিন একটু টাইম নেন, আপনার অফিস টাইম দিবে না? দিবে, অবশ্যই দিবে। 6টার সময় তো ক্লাস আছে, 4টার সময় আছে। ঠিক আছে, এগুলি কেন বলতেছে আমি একটু পরে আস্তে ধীরে ধীরে আসি। তারপর নেক্সট কে আছেন? আর কেউ কি বাকি আছেন? সবার 45 জন। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো। জি বলুন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমি মাশফিকা মোর্শেদ বলছিলাম। জি বলুন। না ভাই, আমি ডাটা এন্ট্রিতে আজকে অ্যাডমিশন নিলাম। ফার্স্ট হচ্ছে হ্যালো, এই সাবজেক্টটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, যে কিছু শেখার আছে। আর হচ্ছে ভাইয়া, ফ্র্যাঙ্কলি বলি যে আমি বাসা থেকে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হয়েছি। আর আমি অনেক জায়গায় ঢাকায় থাকেন না ঢাকার বাইরে? ঢাকায় আছি ভাইয়া, ঢাকায় আছি, শ্যামলীতে আছি। শ্যামলীতে? শ্যামলী কোন জায়গায়? শ্যামলী হচ্ছে ভাইয়া আপনার 2 নম্বর রোড। মানে হচ্ছিল গিয়ে রাস্তার ওই পারে, জি জি, এই সিকেটি হসপিটালের আশেপাশে। জি জি জি। আচ্ছা, আপনাদেরকে নেক্সট আরেকটা লিংক দিতে চাচ্ছি। লিংকটা কোন জায়গায় দিলে আপনারা সবাই পাবেন? এখানে দেন ভাইয়া, সবাই যেহেতু আছে। আমাদের পেজ যেটা আছে ওইটা দিলেও সম্ভবত সবাই অ্যাড হইতে পারবে ভালোভাবে। মেসেঞ্জারে দিলে ভালো হয় মনে হয়, মেসেঞ্জার গ্রুপে। আমি বলি, এই মুহূর্তে আমরা সবাই তো এই গুগল মিটের লিংকে আছি না? জি ভাইয়া। এই গুগল মিটের লিংকের এই মেসেঞ্জার বক্সে আমি দিলাম, এটা সবাই কপি করে রাখেন। সবাই এই লিংক শেষ হলে ওটাতে জয়েন করবেন। পাইছেন সবাই? এটা কপি করে রাখেন, নাহলে চলে যাবে, লাইন কাটা মাত্রই চলে যাবে। এখন তো আসছেনি ভাইয়া। হ্যাঁ আসছে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। না এখন ঢুকবেন না ওইটাতে ঢুকবেন, এটা লিংক, এই লিংক শেষ হলে। আচ্ছা
আপনি কপি করব কিভাবে এটা তো অফলাইনে কেন করবেন? ভাই লিংকটা আবার একটু দেওয়া যাবে? ভাইয়া আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি ভাইয়া অফলাইনে আসলেন, প্রথমত অনলাইনে একটা লোভনীয় অফার ছিল, বাসা থেকে ক্লাস করার একটা সুযোগ। সেকেন্ড হচ্ছে ভাই আমার বাচ্চাটা ছোট, তো দেখা গিয়েছে যে আমি হচ্ছে বাচ্চাটাকে রাখার জন্য হলো বাসা থেকে বেরোতে পারি না খুব বেশি, তো এই জন্য আমি অনলাইনে স্কোপটা নিলাম। ঠিক আছে, আপনার ইয়েটা ঠিক আছে, আপনি যেটা চিন্তা করছেন সেটাও করা সম্ভব, কিন্তু একটু কষ্টকর। অনলাইনে কিছুদিন পরে মানুষজন ধৈর্য হারা করে। আর এখানে প্রবলেম নেই ভাইয়া, আমি ইনশাআল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট পেলে আগে যেতে ভাই সাপোর্ট একটু জীবনটা দিয়ে দিই। কনফিডেন্সটা আছে। না না, জীবন দিতে হবে না ভাইয়া। এক একটা ক্লাস নিতে আমার ক্লাস নেওয়া গতকাল মনে হয় ক্লাস নেওয়ার পরে আমার এমন কাশি হচ্ছে আনবিলিভেবল, কেন 2.5 ঘন্টার মতন কথা বলছি। আচ্ছা ভাইয়া দেখেন, আমরা এখানে সবাই মোটামুটি একটা স্বপ্ন নিয়ে আসছি আপনার কাছে, তো আশা করি ভাইয়া যে যা স্বপ্ন পূরণের পথে আগাবে। নেক্সট কে আছেন? আর কেউ কি বাকি আছেন? কেউ মনে হয় বাকি আছেন? লিংক অবশ্যই কপি হবে, অবশ্যই কপি হবে। আচ্ছা নেক্সট কি আর কেউ কি বাকি নাই? সবার কি বলা হয়ে গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফাতেমা ইয়াসমিন সিলেট থেকে বলতেছি। সিলেটের কোন থানা? মেইন সিলেটে। মেইন সিলেটে। তা মাত তো সিলেটি মাত মারতেছেন না। আমার শুদ্ধ তেমন একটা ভালো না। আপনার হোম ডিস্ট্রিক্ট কি সিলেট না অন্য কোথাও? জি সিলেটে। সিলেটের কি সদর থানা না অন্য কোনো থানা? সদর থানা। এই যে এখন একটু সিলেটি ভাব আসছে। আচ্ছা সিলেট থেকে হলে তো আর কিছু করার নাই। সিলেটের লোকজন বাইরে যায় না, বাইরে বিয়ে শাদিও করে না, কিছু করে না। সিলেটে ছিলাম এক সময়, আপনাদের ওই সুনামগঞ্জ থেকে শুরু করে আপনার ব্রাহ্মণবাড়িয়াটা পরে শেষমেশ কাজ করি নাই, হবিগঞ্জ পর্যন্ত আমি একসময় যে কোনো একটা কোম্পানি থেকে দায়িত্বে ছিলাম। আপনাদের বহু চা বাগানে জীবনে থাকছি, ঘুরছি ফিরছি, কাজ করছি, সবকিছুই করছি। হ্যাঁ আপনার অডিও পাবেন অবশ্যই। আচ্ছা আর কে বাকি আছেন কাইন্ডলি? আমি মেসেঞ্জার গ্রুপেও লিংক দিছি। সুমাইয়া ইসলাম লিমা মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়েছি। আচ্ছা আর কেউ কি বাকি আছেন? স্যার লিংকটা তো কপি হচ্ছে না। শুভ সাহেব আপনার ফেসবুকের নাম কি আছে? শুভ সাহেব আপনার ফেসবুকের নাম কি আছে? শুভ সাহেব আপনার ফেসবুকের নাম কি আছে? হ্যালো আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি আমি আমার পরিচয়টা দিই। আমি ফজলুল হক, আপনাদের এখানে ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এই দুইটাতে হচ্ছিল আমি ট্রেনিংগুলিতেই ট্রেনিং দিতে হয়, ওইটা না দেওয়া ছাড়া আর কোনো আসলে ওয়ে থাকে না, এই জন্য দেই। আমি একসময় আপনাদের মতোই ডাটা এন্ট্রির একজন স্টুডেন্ট ছিলাম, তবে অফলাইন ডাটা এন্ট্রির স্টুডেন্ট ছিলাম। কিন্তু এখন ডাটা এন্ট্রির স্টুডেন্ট একটা সময় ছিলাম, সেই সময় যে কোনো পরিস্থিতিতে চাকরি বাকরি ছেড়ে দিছি বা ছাড়তে হয়েছে, যে অবস্থাতেই হোক, এরকম পরিস্থিতি অনেক মানুষেরই হয়, বা বিশেষ করে যারা স্টুডেন্ট আছে যারা চাকরিতে ঢোকেনি নাই তাদের তো ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। এখন দেখেন আমি একটা সময় চাকরি বাকরি ছেড়ে দিছি, প্রায় 4 বছর তো হয়েছে। 4 বছর পরে আপনি দেখেন এই যে এই ওয়েবসাইটটা, এটা আমার। আপনারা ভর্তি হয়েছেন মনে হয় ডিজিটাল আইটি থেকে, ওয়েবম্যান আইটি থেকে কেউ ভর্তি হয়েছেন?
এই ওয়েবসাইটটা এটা আমার webmanit.com, আরেকটা হচ্ছে ওয়েবম্যান একাডেমি। এইটা চলতেছে। আইটি দিয়ে অনেকগুলি কাজ চলে, একাডেমি দিয়ে হচ্ছিল আপনাদের ওই ভর্তি টর্তি এই কাজগুলি চলে। তো একটা সময় আমি এই ডাটা এন্ট্রির স্টুডেন্ট থেকে আমি আজকে এই জায়গা পর্যন্ত আলহামদুলিল্লাহ আসছি। মোটামুটি রোজ আমি যতটুকু কষ্ট করবো, আমি পরিশ্রম যতটুকু করবো, আমার ইনকামও ইনশাল্লাহ অতটুকুই থাকবে, কম থাকবে না। কিন্তু আমি যখন শুরু করছি, ডাটা এন্ট্রি শিখতে শুরু করছি, তখন কি আমার এই রোজগার ছিল? সবার সাথে কথা বলতেছি। আমি যখন শুরু করছি ছিল না, ইনকাম তো দূরে থাক, তখন আরো উল্টা টাকা খরচ হয়েছে বহুত। এখন আপনাদের আসলে যাদের যাদের ডেডিকেশন আছে, তারা বিশেষ করে ঢাকায় যারা আছেন, তারা তো অফিসে এসে করতে পারেন, ক্লাস করতে পারেন। অফিসে যদি ক্লাস করেন কি সুবিধা, আপনার পাশে আরো 5-6 জন স্টুডেন্ট থাকবে, আপনাদের সমস্যাগুলি নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন। আমাদের অফিসে অনেকগুলি হেল্পিং হ্যান্ড পাবেন যে কোনো সমস্যার জন্য। কিন্তু যখন অনলাইনে করেন, আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব কাউরই পাচ্ছেন না। আপনি কার সাথে শেয়ার করবেন? কারোর সাথে তো শেয়ার করতে পারতেছেন না। তাহলে আলটিমেটলি এই অনলাইন কোর্স করাটা শেষে আপনি যে কোনো একটা ট্রাভেলে পড়লে, যতক্ষণ পর্যন্ত মানে আপনি আমার কাছে সাপোর্ট চাইলে আমি সাপোর্ট দিব, একটা সময় দেখবেন যে আপনার সাপোর্ট চাইতে আর ভালো লাগে না। কিন্তু আপনি যদি অফলাইনে করেন, অফলাইনে করলে বা অফলাইনে না, আপনি অনলাইনে করেন, অসুবিধা নাই। কিন্তু যাদের সুযোগ আছে তাদেরকে অবশ্যই আমি অর্ডার করব, নট রিকোয়েস্ট, যে আপনারা অবশ্যই অফিসে এসে কোর্স করবেন। সেটা ডাটা এন্ট্রি হোক বা ডিজিটাল মার্কেটিং হোক, যে কোনো কিছুর জন্য। ডাটা এন্ট্রিটা হচ্ছিল কি, এটা শুরু, এটা দিয়ে শুরু করতে হয়। এইখান থেকে শেখার পরে তারপর ডিজিটাল মার্কেটিং যখন করবেন, দেখবেন যে আরও ভিডিও এডিটিং, এটা সেটা আরও অনেক কিছু লাগতেছে। আপনার কারো কাছ থেকে হেল্প নেওয়া লাগবে না, আপনি নিজেই সব কিছু শিখতে পারবেন। এখন দেখেন, আমি এই স্টুডেন্ট থেকে আমি এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ আসছি। ইনশাল্লাহ আমার একটা নিজের প্রতিষ্ঠান কিছুদিনের ভিতর না হলেও 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আমি দাঁড় করাবো। এখন এইরকম ডেডিকেশন আসলে আছে প্রয়োজনে, যেটা ভাই দুনিয়াদারির আর কিচ্ছু করবো না, কোনো চাকরি বাকরির দিকে তাকাবো না, কিচ্ছু করবো না, এটার পিছনে আমি শুধু টাইম দিব। এরকম আমরা কয়জন আছি? জি স্যার, আমি আছি মোহাম্মদ শাহজাহান আলী। আমি আছি স্যার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনারা যেটাই চান, আপনারা যত টাকা ইনকাম করতে চান আপনি তত টাকা ইনকাম করতে পারবেন, আপনার কোনো সমস্যা না। আপনি আমি মনে করেন যদি এই ডাটা এন্ট্রি কোর্স করে ডাটা এন্ট্রির ইনকামটা আসবে হচ্ছিল টোটালি আপনার থেকে এই ফাইবার মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে। ডাটা এন্ট্রির সাথে যে কোর্সটা আছে, ডিজিটাল মার্কেটিং কোর্সটা আছে, এটার জন্য আবার ওই বিদেশিদের সাথে হাত মেলানোর কোনো দরকার নেই, বাংলাদেশে প্রচুর কাজ আছে। এখন আপনি যদি এই লাইনে বলবৎ থাকতে চান, আপনি ধীরে ধীরে আগে ডাটা এন্ট্রি, এই ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হয়েছেন, ডাটা এন্ট্রির কাজগুলি আমি এখানে যা যা কাজ দিব, এই কাজগুলি আপনি অবশ্যই করবেন। ওকে? জি স্যার। জি স্যার। এই অন্তত ডাটা এন্ট্রিতে ভর্তি হয়েছেন, পরবর্তী গাইডেন্স আমি দিব। এখন এই ডাটা এন্ট্রিটা আগে আমাদের ঠিকঠাক শেষ হোক। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা শেষ করার পরে কি আমরা নতুন করে আবার অনেক গ্রুপে এটা শেষ করেন আপনি। এটা শেষ করার পরে আমি এটা বলতেছি, ডাটা এন্ট্রির প্রয়োজন, ডাটা এন্ট্রি দিয়েও কাজ আছে, টাকা আছে, তাই নাই যে তা না, অনেক যথেষ্ট ভালো আছে। ইভেন শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে যদি কেউ 4 বছর পরে থাকে, 5 বছর পরে ইনকাম 1 লাখ টাকার মতো হবে। এখন তাহলে আপনাদের কথা হচ্ছিল কি, আমি যেটা হোমওয়ার্ক দেবো এটা আমার করে দিতে হবে।
বলে দিলাম আমি, জি স্যার অবশ্যই। কোনোভাবেই আপনি কেউ পাবেন না। জি স্যার অবশ্যই। আচ্ছা, এখন আপনাদের প্রথম কাজ কি দিছে? আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা। হোমওয়ার্ক ভাই, আমি যে হোমওয়ার্ক দিব সেটা অবশ্যই। এখন আপওয়ার্কে করার জন্য আপওয়ার্ক অ্যাকাউন্ট এই জন্য ওপেন করতে বলতেছি যে আর কিছুদিন পরে আর ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন না, ডলার লাগবে। স্যার অ্যাকাউন্ট কিভাবে খুলবো এটা বলে দিবেন না? আপনি একটু ইউটিউবে দেখেন, আমি আপওয়ার্কের অ্যাকাউন্ট, এটা একটু ইউটিউবে দেখতেও পারবেন, আপনি নিজে এমনিতে করলেও পারবেন, আমার অনেক স্টুডেন্টই করছে। আরেকটা হচ্ছে আপনারা ব্লাইন্ড টাইপিং। বুঝি নাই স্যার। ব্লাইন্ড টাইপিং। ব্লাইন্ড টাইপিং। ব্লাইন্ড টাইপিং এটা কি লিখবো? ব্লাইন্ড টাইপিং আর অ্যাকাউন্ট। এখন এই ব্লাইন্ড টাইপিংটা কোথা থেকে? আমি করে দিলাম। ব্লাইন্ড টাইপিং কোথা থেকে শিখবেন? দেখা যাচ্ছে সোজা এই গুগলে চলে আইসা টাইপিং সফটওয়্যার। স্যার দেখা যাচ্ছে না তো? যদি দেখানো যায় তাহলে মনে হয় আপনার ওখানে ইন্টারনেটে কোনো ঝামেলা আছে। আর কারো কি এই সমস্যা হচ্ছে? না যাচ্ছে তো। জি স্যার আমারও মাঝে মাঝে চলে যাচ্ছে। ওই যে আপনাদের যাদের ইন্টারনেট স্লো আছে তাদের হচ্ছে গিয়ে এই সমস্যাটা। নেটওয়ার্ক ভালো সমস্যা হচ্ছে। ক্লাসের ভিডিও লিংকটা পাবো না স্যার? হ্যাঁ, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই দেখেন, এখান থেকে আপনি যেই সফটওয়্যারটা ইচ্ছা নিয়ে আপনি না দেখে যাতে টাইপ করতে পারেন সেটা আপনি অবশ্যই করবেন। আরেকটা হচ্ছে কি আপনি আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা করবেন। এটা হচ্ছিল আমার নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। নেক্সট ক্লাস কবে? সোমবার। আচ্ছা, এখন আমাদের এই কোর্স ডিটেইল কি আছে? স্যার ব্লাইন্ড টাইপিংটা বুঝছি না। ব্লাইন্ড টাইপিং হচ্ছে কি না দেখে টাইপিং। এখানে আপনি লিখেন টাইপিং এ ফাস্ট হওয়া আর কি স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি না দেখে সফটওয়্যার করতে হবে। দেখে টাইপ করতে পারবেন না। টাইপিং সফটওয়্যার এটা একটা গেল। আর হচ্ছে কি আপওয়ার্ক অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমাদের কোর্সে কি কি আছে? স্যার কলটা কি এখন শেষ হয়ে যাবে নাকি? কলটা যদি শেষ হয় আমি আবার নেক্সট লিংক দেয়া আছে। নেক্সট লিংক পান নাই আপনারা? মেসেঞ্জার গ্রুপে আছে, তারপর আপনার মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, আরো চ্যাট বক্স থেকে তো আমি বললাম যে কপি করে রাখতে, রাখেন নাই? হ্যালো, আমি আবার শুরু করলাম। আমাদের এখানে একটা ক্লাস মডিউল দেয়া আছে যে আমাদের কি কি শেখানো হবে। এটা কি সবাই দেখছেন? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং, ডাটা এন্ট্রি, এটা হচ্ছে আমাদের পুরো মডিউল। এগুলি আপনাদেরকে যা আছে 8টা ক্লাস আপনাদের ইন টোটাল। এই 8টা ক্লাসের কিন্তু দেখা যাচ্ছে না। ও সরি, কেমনে দেখা যাবে? আমি তো শেয়ারই দিই নাই। এখন দেখা যায়? জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কি আপনাদের টোটাল কোর্স কারিকুলাম, এটা দেয়া আছে।
এতটুকু আপনি নিশ্চিত পড়তে পারবেন। এগুলি পড়ার পাশাপাশি আরো যতটুকু সম্ভব এক্সট্রা পড়ানো রেগুলার ক্লাস করা লাগবে, হোমওয়ার্ক ঠিকভাবে জমা দেওয়া লাগবে। কোনো রকমের ক্লাসে ফাঁকিবাজি করবেন, কিছু করবেন, এই হচ্ছে সেই তাই আমার আপনি দাদু ডাকি বলে নোট করতে পারলে ভালো হতো। আমি তো মিউট করে দিতে পারি, তাহলে তো অন্য কোম্পানির সাথে আপনারা যারা কথা বলতেছেন না তারা নিজ দায়িত্বে মিউট রাখলেই তো হয়। আমি মিউট করে দিলে আর 2 দিন পরে বলবেন যে স্যার যা কথা কর কইয়া দিয়ে গেছে। শিফাত সাহেব আপনারটা মিউট করেন। একজন প্রবলেম করলেই যথেষ্ট পুরো ক্লাসের জন্য। হয়ে গেল। এই 8টা ক্লাসে যা যা আছে সবকিছুই আপনারা পাবেন এবং ইনশাআল্লাহ এর চেয়ে বেশি কিছুও পাবেন। ওকে, কিন্তু আমি এখন হোমওয়ার্ক কি দিছি, এই হোমওয়ার্ক আমি যাতে পাই। এখন এই হোমওয়ার্ক নিয়ে আর কোনো প্রশ্ন আছে? জি না, একটু কথা ছিল। বলেন স্যার হোমওয়ার্ক কোথায় জমা দিব? এই যে এটার একটা পাবেন, কখন জমা দিব? হোমওয়ার্ক দিবেন এটা এই যে এই পোস্টটা করলাম, এই পোস্টের নিচে দেখবেন কমেন্টস দেওয়ার আছে, ওই কমেন্টে লিখবেন এই কমেন্টের মধ্যে আপনার ইয়েটা লিখবেন, লিখে দিবেন যে প্রোফাইল ক্রিয়েট করার পরে কি স্ক্রিনশট দিব প্রোফাইলের? দিতে পারেন, মেসেঞ্জার তো আছেই আপনার, মেসেঞ্জারেও আপনি দিতে পারেন, হোমওয়ার্ক জমা দিতে পারেন। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন জুবাইর সাহেব। জি স্যার। স্যার এদিকে ব্লাইন্ড টাইপিং এটা কি? ব্লাইন্ড টাইপিং এর ছিল না দেখে টাইপ করা। মানে কি টাইপ করব, মানে টাইপ কি করে মানুষ? আপনি কি টাইপ করেন? কিবোর্ডে কি কি ওয়ার্ড আছে? টাইপ করে স্টিকার কি? কিবোর্ডে কি কি ওয়ার্ড আছে? আপনি কি মোবাইলে ক্লাস করতেছেন নাকি? কি ব্যাপার, এখনই প্রশ্ন করলো এখনই আবার নাই কেমন? জি স্যার। হ্যাঁ, সুপ্তা চক্রবর্তী, আপনি কি জি স্যার। মোবাইলে ক্লাস করছেন? জি স্যার। আচ্ছা, মোবাইলে স্যার এটা কি কিবোর্ডে আপনি এই যে ডান হাতের কি বাম হাতের কি আছে সেগুলো টাইপ করে দিব, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে এই দেখেন আমি দেখাইছি টাইপিং সফটওয়্যার, এখানে গিয়ে আপনার যেই সফটওয়্যার ভালো লাগে সেই সফটওয়্যার দিয়ে আপনি টাইপিং শেখেন। এটা ছিল মূল কথা। আর হচ্ছে আপওয়ার্কের হচ্ছে গিয়ে আপওয়ার্কের অ্যাকাউন্ট এবছর তো নতুন নিয়ম, এই যে এখানে ইউটিউবে আসবেন, আপওয়ার্কের অ্যাকাউন্টটা করে নেবেন, নাইলে ক্লাস আর 2-4 দিন এই যে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট, এখান থেকে একটু দেখে নিন আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েটটা উনি কবে দিচ্ছে। স্যার এগুলা কি ইউটিউব থেকে দেখে নিব? হ্যাঁ, এটা ইউটিউব থেকে আপাতত এই মুহূর্তে আর সময় নাই, যেহেতু ও আর করতে দিবে না, মানে আর অ্যাকাউন্ট করতে দিবে না, মানে অ্যাকাউন্ট করতে পরে টাকা লাগবে, সেহেতু আপনি এটা করে ফেলেন। বুঝতে পারছেন? এটা ইউটিউব স্যার আমার খোলা আছে। হ্যাঁ আমার খোলা আছে, আপনার কাছে দিন খুলছে না। খুললে তো হয়ে গেছে, যারা খোলা নাই তারা করবে। আর হচ্ছিল গিয়ে আরেকটা কাজ, আপনাদের লিংকডইন অ্যাকাউন্ট আছে কার কার? জি স্যার আছে, কিন্তু ভেরিফাই করা নেই আর কি। ভেরিফাই করা লাগবে না, আমারটাও ভেরিফাই নেই। স্যার আমার আছে। জি স্যার আমার আছে। অনেক পুরনো অ্যাকাউন্ট আছে। অসুবিধা নেই, পুরনো হইলে আর কোনো অসুবিধা করে না।
এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আর এখন যেভাবে গাইড দিব ঠিক সেভাবে করবেন। আজকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, এই ব্যথাটা ব্যথা, এগুলি বাচ্চাদের মতন কিছু বললেন না। হ্যাঁ, আপনারা সবাই অ্যাডাল্ট। দুইজন কলেজ, একজন মনে হয় কলেজের স্টুডেন্ট আছে, আর একজন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এই দুইজন স্পেশালি আপনারা ভালোভাবে দেখেন ভাই। জীবনে এইটা যদি আপনি ঠিকভাবে করেন ভাই, মানুষের চাকরিও করা লাগে না, কিচ্ছু করা লাগে না। ঘুরবেন ফিরবেন, টাকা এমনিতেই দেখবেন যে কোন দিক দিয়ে আসতেছে। স্যার শনিবারে কি আমাদের অফিস খোলা থাকে? শুক্রবার আর সরকারি ছুটির দিন বাদে সবসময় খোলা থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে কি আমি আজকের ক্লাস তো না, আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ করব। সেই 10 মিনিট টাইমে কি আলোচনা করছেন একটু সংক্ষেপে যদি একটু বলতেন, আমি আসলে আর কিছু পাইনি এত টাইম। তেমন কিছু না, হোমওয়ার্ক দিছি বুঝায়, আর কিছু না। এই দেখেন, এই যে এখানে আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেনিং, ব্লাইন্ড টাইপিং, লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেনিং। এখন আপনারা এই যে আমি কিভাবে